আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আজকে এমন একটা জায়গায় আসছি সকালবেলা। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের কবর। এটা ফরিদপুর সদরে আলিপুর অবস্থিত এই কবরস্থানটি। কবরস্থানে হাজারো মানুষের মৃতদেহ দাফন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যতদূর দেখা যাচ্ছে পুরোটাই কবর এখানে। তবে এতগুলো কবরের মাঝে একটা কবর একটু আলাদা, একটু এক্সেপশনাল। আমি আপনাদেরকে দেখাচ্ছি সে কবরটা। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা কবর। কবরের উপরটা লাল কাপড় দিয়ে ঘেরা, বিভিন্ন জরি বিভিন্ন কিছু সাজানো। এখানে আবার মোমবাতি জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কবরস্থানের কর্তৃপক্ষ যারা আছেন তারাই ভালো বলতে পারবেন আসলে ইসলামিক দৃষ্টিতে এটা কতটুকু বৈধ, কতটুকু জায়েজ। আসলে ইসলাম সম্পর্কে আমার জ্ঞান খুবই কম, তবে এর আগে আমি এখানে আসছিলাম। এখানে এক মহিলা দেখছি আগরবাতি, মোমবাতি এগুলো জ্বালাচ্ছেন। আমি বললাম যে এটি কার কবর? তিনি আমাকে উত্তর দিলেন যে এটা বাংলাদেশ স্বাধীনের আগে একটা পাগল মারা গেছিল। পাগলটা নাকি 70-এর উপরে ছিল, যা বলতেন তাই হইতো। এটা সৃষ্টি করতে অবশ্যই জানেন কার ভিতরে কি জ্ঞান দিয়েছেন তিনি। তবে তারপর থেকেই এই পরিবারের লোকজন এটা দিয়ে আসছেন বাংলা স্বাধীনের পর থেকে। কিন্তু যিনি দিচ্ছেন দেখলাম তিনি তো অবশ্যই পর্দা করা নাই, সিম্পল। কিন্তু আসলে ইসলামিক দৃষ্টিতে মহিলাদের অবশ্যই কবরস্থানে আসাই সাল্লাম নিষেধ করেছেন। এখানের কর্তৃপক্ষ যারা আছেন তারাই ভালো বলতে পারবেন এটা কতটুকু জায়েজ, কতটুকু বৈধ। তবে আমি যতটুকু দেখলাম এটা খুব বেশি ভালো লাগলো না। দেখ, আমার ভালো লাগে না লাগা তো এখানে কর্তৃপক্ষের কারো কিছু আসা যায় না। তবে এখানে কিছু সুন্দর সুন্দর ফুল পড়ে আছে, দেখতে পাচ্ছেন ফুলের গাছ। আল্লাহ, আমাদের সবাইকে একদিন কবরে শায়িত হইতে হবে। অবশ্যই মৃত্যুর আগে সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে আল্লাহ যেটা বলেছেন সেটা করার জন্য অবশ্যই সবাইকে চেষ্টা করতে হবে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের কবর। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো ভিডিওই আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।